একটা উইকেট, আর তারপর বদলে গেল ভারতের দিনের গতি। কিন্তু শ্রীলঙ্কা কি সত্যিই পারল ভারতকে রুখতে? বৃষ্টির কারণে 4 ঘন্টা প্রায় নষ্ট হওয়ার পর ডে 2 এর ম্যাচ শুরু হয়, আর ম্যাচ শুরু হওয়ার পর ভারত আবারও ব্যাট করতে নামে। ভারত দিনের শেষে রান বানায় 460, 9 উইকেট হারিয়ে। আর আজকের দিনের সবচেয়ে বড় নাম কিন্তু দেবদূত পাটিকাল, আর এই ইনিংসের সঙ্গে তিনি শ্রীলঙ্কার মাটিতে টেস্টে 3 নম্বরের ব্যাটার হিসেবে 150+ রান কর দ্বিতীয় ভারতীয় হলেন চেতেশ্বর পূজারার পর। চেতেশ্বর পূজারা এটা করেছিলেন 2017 সালে, আর এইটা আবার রিপিট হলো 2026-এ, তাও করলেন দেবদূত পাটিকাল। তবে পাটিকাল কিন্তু একা নয়। আগের দিন কেএল রাহুলের ক্র্যাম্পস আসার কারণে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেছিলেন। তবে আজ যখন তিনি আবার খেলতে নামলেন, তখন তিনি খেলতে এসে 82 রান করে দিলেন। আর শুধু সেটাই নয়, ঋষভ পান্ত 39 করে দেবদূত পাটিকালকে কিন্তু ইনিংস বিল্ড করতে সাহায্য করছিলেন। কিন্তু যেই মুহূর্তে দেবদূত পাটিকাল, ঋষভ পান্ত আর কেএল রাহুলের উইকেট পড়ল, সেই মুহূর্তেই কিন্তু ইন্ডিয়া একটা বড় ধাক্কা খেয়েছিল। আর সেই ধাক্কাই কিন্তু শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরে আসতে সাহায্য করে। তবে ধ্রুব জুরেল 51 রান করে ভারতকে 450-এর ওপরে নিয়ে যেতে সাহায্য করেছে। কিন্তু রেইন ব্রেকের পর শ্রীলঙ্কার বোলাররা যখন মাঠে খেলতে নামে, তখন তাদের যে স্পিন অ্যাটাক ছিল, সেই স্পিন অ্যাটাকের লাইন লেন্থ সেটা কিন্তু আগের তুলনায় আরও ভালো হয়ে গিয়েছিল। আর ভারতের যে 9টা উইকেট পড়েছে, সেই 9টা উইকেটের মধ্যে 7টা উইকেট কিন্তু নিয়েছে দুজন স্পিনার। একজন হলো কিন্তু পার্থব জয়সূর্যা, 4 উইকেট, 109 রান। আর অপরজন হলো কেশারা নোভান্থা, তিনি নিয়েছেন 3 উইকেট, 175 রান দিয়ে। ডে 2 এর শেষে ইন্ডিয়া 460 রান, 9 উইকেট হারিয়ে করে। অপর দিক থেকে শ্রীলঙ্কা একটা স্ট্রং ফাইট ব্যাক দিচ্ছিল ঠিকই, কিন্তু ইন্ডিয়া এখনও একটা কমান্ডিং পজিশনে রয়েছে। তাই প্রশ্ন একটাই, ডে 3-তে কি ইন্ডিয়া ডিক্লারেশন দিয়ে দেবে, নাকি ইন্ডিয়া আরও রান যোগ করতে চলেছে? আপনাদের কি মনে হয়?